আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যার দয়াতে আমরা এই পবিত্র মন্দির জালসা, যে জালসাতে ফারেগিন ছাত্রদের লাঠি পাগড়ি এবং সানাত প্রদান করা হয়। আমাদের পূর্বপুরুষ তিনারা এই জামিয়া হাবিবিয়া প্রতিষ্ঠিত করে গেছেন। প্রতি বছর 5, 10, 15 জন করে ছাত্র ফারেগ হয়ে থাকে। 15 এই বছরও 11 জন ছাত্র, 11 জন ফৌজ লস্কর দিনের সৈনিক সেনা এই জামিয়া হাবিবিয়া থেকে বের হচ্ছে। তার জন্য যেমন পুলিশ প্রশাসন, সেনা সৈন্য দরকার পড়ে, অনুরূপ এই তিন ধর্মকে টিকিয়ে রাখার জন্য, এর সুরক্ষার জন্য বলেন, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। তাহলে এই হাদিসের দ্বারাতে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ ওরাই যারা কোরআনের শিক্ষা নিল এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। এবং এই হাদিসের দ্বারাতে এ কথার প্রমাণ স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে এই মাদ্রাসা হচ্ছে উত্তম মানুষ তৈরি করার একটি ফ্যাক্টরি, একটি কারখানা। মাদ্রাসা উত্তম মানুষ তৈরি করার একটি কারখানা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যারা দ্বীনি শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা এদের সম্মান মর্যাদা, এদের স্নেহকে সামনে রেখে এদের পদতলে পথ বিছিয়ে দেয় এবং জান্নাতের রাস্তা এদের জন্য সহজ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেন যে একজন আলেম যদি সে বাআমাল হয়, একজন আলেম যদি সে বাআমাল হয়, আল্লাহ রাসূল বলছেন যে আসমান জমিনের মধ্যে, 7 তবক আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে বস্তু, সকলে ওই আলেমের জন্য দোয়া করে, ইস্তেগফার করে, আল্লাহকে বলে, হে আল্লাহ এই আলেমকে তুমি ক্ষমা করে দাও, এই আলেমকে তুমি মাফ করে দাও। এমনকি পিপিলিকা এবং পানির ভিতরে যে মাছ, এই মাছ পর্যন্ত একজন আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজ সম্পর্কে বললেন যে যারা পূর্ণ কোরআন মুখস্থ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এবং একটা বড় এদের জন্য অফার কি? আল্লাহ রাসূল বলছেন যে ওর পরিবারের 10 জন লোক, ওর পরিবারের 10 জন লোক যারা জাহান্নামী, জাহান্নাম যাদের উপরে ওয়াজিব, অপরিহার্য, অবধারিত হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশের অধিকার থাকবে এবং সে সুপারিশ করে ওই জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন আমি এই ছেলেদের হাতে সানাদ তুলে দিব। প্রথম সানাদটি এটা
এবং আমাদের এখানে গীতাঞ্জলি তরফ থেকে ফারেকিন ছাত্রদেরকে একটি ফাইল এবং 1000 টাকা করে পুরস্কার দিয়েছেন। হাবিবুর রহমান সাহেব গীতাঞ্জলির পরিচালক, উনি আমাদের ফারেক ছাত্রদের 1000 টাকা, তার সঙ্গে একটি ফাইল এই সানার ঘুরে রাখার জন্য দিয়েছেন। প্রথম ছেলে হাবিবুর রহমান এই সানারটি দেওয়ার জন্য, হাসিবুর রহমান এই সানারটি দেওয়ার জন্য আমাদের মাদ্রাসার বরিষ্ঠ মেম্বার আনিকুল সাহেবকে আমি অনুরোধ করছি, উনি দিবেন। এবং দ্বিতীয় ছেলে হচ্ছে আহাদুল সাহেব, এই সানারটি প্রদানের জন্য আমি ফরিদাতুল সাহেব মাওলানা নুরুল ইসলাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। 3 নম্বর ছেলে আঞ্জারুল মোল্লা, এই সানারটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের মাদ্রাসার বরিষ্ঠ একজন মেম্বার মাস্টার জসিম সাহেবকে। 4 নম্বর ছেলে হচ্ছে মোস্তাফিজুর রহমান, এটি আমি দেওয়ার জন্য অনুরোধ করছি দেখতে পাবে না। আচ্ছা থাক, আমি নিচে বসতে পারেন না তো। আলহাজ মতিউর রহমান সাহেবকে রোহা। এবং 6 নম্বর সানারটি, 5 নম্বর সানারটি দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মাস্টার নাজিরুল ইসলাম সাহেবকে। মুসলিউদ্দিন। 6 নম্বর জিয়াউর রহমান, এটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের মাস্টার আনিসুর রহমান সাহেবকে। 7 নম্বর সানারটি নাম হচ্ছে মহিবুল্লাহ, ভগলদিঘির ছেলে, এই সানারটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মহল্লা আইয়ুব সাহেবকে। মাহবুব রসারাটিলা কারি শিয়ালুদ্দিনের কাছ থেকে। সামিউল ইসলাম, হাফেজ সামিউল ইসলাম, তোমার প্রাইজটা নাও তোমার হাফেজ মুসলিউদ্দিন সাহেবের কাছ থেকে। হ্যাঁ, 4 নম্বর ছেলে হাফেজ নূর হাসান, এটা মাওলানা আসিরউদ্দিন সাহেবের হাত দিয়ে আমি দেওয়ার জন্য অনুরোধ করছি। একজন লিডারের সবচাইতে বড় যেটি গুণ তার মধ্যে থাকা দরকার, সেটি হচ্ছে সৎ চরিত্র, উত্তম চরিত্র, আখলাক। যদি চরিত্র
ঠিক থাকে তাহলে সব জায়গাতে সর্বত্রে সে কামিয়াব হতে পারবে। তাই আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমাদের চরিত্র আখলাক যেন সুন্দর হয়, মানুষের সঙ্গে আচার ব্যবহার যেন ভালো হয়, ভদ্র নম্র তোমাদের আচরণ হয়, তোমাদের চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়, তোমাদের চরিত্র আখলাক দেখে যাতে ছিছি না করে, ঘৃণা না করে। যদি তোমাদের চরিত্র ভালো হয় তাহলে শরীয়তের ইসলামের যে কথাগুলো তোমরা বলবে মানুষ খুব সহজে গ্রহণ করবে। যখন বলবা তার আগে থেকে লোক লক্ষ্য রাখবে যে এই লোকটার মুখ থেকে ভালো জিনিস বের হবে, এর চরিত্র আখলাক ভালো, নেওয়ার জন্য আগে থেকে তারা আগ্রহী থাকবে। আর যদি তোমাদের চরিত্র আখলাক যদি খারাপ হয় তাহলে কি বলা বলি করবে যে এই লোকটা তো এরকম, এই ছেলেটা তো এরকম, এর মুখ থেকে কি আর শুনবো, তোমার কথা কোনো গুরুত্ব থাকবে না। তাই আমার তরফ থেকে ওসিয়ত থাকলো তোমাদের চরিত্র আখলাক যেন ভালো হয়, নম্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে আমার নিকটে সবচাইতে উত্তম, সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো ওই ব্যক্তি যার চরিত্র আখলাক ভালো। যার চরিত্র আখলাক ভালো সে হচ্ছে আমার নিকটে সবচাইতে উত্তম। তাই একজন কবি, আরবি কবি, উনি বলছেন ইনশাতা ইয়াওমান আন তাফুদা আশিরাতান ওয়াবিল হিলমে সুদ লা বিতাসাউই ওয়া তাশাকাম। যে তুমি যদি কোনদিন মানুষের নেতৃত্ব দিতে চাও, মানুষের যদি তুমি নেতা হও কোনদিন, তাহলে তাদের সঙ্গে নম্র ভদ্র আচার ব্যবহার করবে। তুমি কখনো তাদের সঙ্গে গালিগুলোজ করবে না, তাদের সামনে অকথ্য ভাষা, খারাপ ভাষা প্রয়োগ করবে না। চরিত্র আখলাক এমন একটি জিনিস যার দ্বারাতে তুমি গ্রাম থেকে রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ পর্যন্ত তুমি জয় করতে পারবে। এই হচ্ছে চরিত্র আখলাকের একটি বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার করেছেন, অস্ত্র হাতিয়ার ছিল কি? চরিত্র, উত্তম চরিত্র। তাই তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে তোমাদের চরিত্র আখলাক যেন ভালো হয়, চরিত্র আখলাক দেখে মানুষ মুগ্ধ হয়, চরিত্র আখলাক দেখে যাতে শিশি তোমাদেরকে না করে, ঘৃণা না করে। আমি শেষেখানে আমার এই ছেলেদের জন্য দোয়া করব। হে আল্লাহ, এদের রুজি রোজগারে তুমি ভালো ব্যবস্থা দিও, এদেরকে তুমি রিজকে কারিম দান করিও, এদেরকে অভাবে আল্লাহ তুমি ফেরিও না, এদের রুজি রোজগারের ভালো তুমি ব্যবস্থা দিও। এবং আমি এই যে মাদ্রাসা আমাদের ভাই বাবা জীবন যিনারা ভিত্তি স্থাপন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের কবরকে মুনাওয়ার করিও, তাদেরকে জান্নাতবাসী করিও, জাহান্নামের আযাব থেকে নাজাত পরিত্রাণ দিও। এবং এই বর্তমান কমিটি যিনারা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে মাদ্রাসা পরিচালনা করছেন, এনাদের শ্রমকে, এনাদের মেহনতকে আল্লাহ তাআলা তুমি গ্রহণ করিও, এটাকে জান্নাতে প্রবেশ হওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পরিত্রাণের মাধ্যম বানিয়ে দিও। হে আল্লাহ, এনাদেরকে দুনিয়াতে সুখ দিও, শান্তি দিও,
ইজ্জত সম্মান দিও, হাতে হাতে জান্নাত দান করিও এবং জাহান্নাম থেকে নাজাত দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আসসালামুআলাইকুম। আমার নাম নূর হাসান, আমার বাপের নাম নূর আলম, গ্রাম শুক্রাবাদ, থানা নলাটি, জেলা বীরভূম। আসসালামু আলাইকুম। আমার নাম সামিনুর রহমান, পিতার নাম আব্বাসুল হোসেন, বাড়ি লোহাপুর, থানা নলাটি, জেলা বীরভূম। আমার নাম সামিউল শেখ, আমার পিতার নাম রিয়াদ হোসেন, আমার গ্রাম যুবর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুব শেখ, আমার পিতার নাম সামাইল শেখ, গ্রাম লোহাপুর, থানা নলহাটি, জেলা বীরভূম। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আমার নাম মোহাম্মদ মুসলিহুদ্দিন শেখ, পিতা আবু তাহের শেখ, গ্রাম পোস্ট হাতিনা, জেলা বীরভূম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার নাম আনজারুল মোল্লা, আমার পিতার নাম জুলফুর রহমান, গ্রাম হোসেনপুর, থানা নরহাটি, জেলা বীরভূম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাফিজুর রহমান, পিতার নাম জয়নাল আবেদিন, পোস্ট রাধিকাপুর, থানা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মাহিদুল্লাহ, বাপের নাম আহমদ হোসেন, গ্রাম ভবনদিঘি, থানা নলহাটি, জেলা বীরভূম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মুসিবুর রহমান, পিতা আবু তাহের আলী, গ্রাম মিনাপাড়া, পোস্ট আরাজি পানশালা, থানা কুসমুন্ডি, জেলা দক্ষিণ দিনাজপুর, পিন নাম্বার 733132। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম জিয়াউর রহমান, পিতা বজলুর রহমান, গ্রাম গোরাইপুর, পোস্ট গোপীনাথপুর, থানা ইসলামপুর, জেলা মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল আহাদ, পিতার নাম সাদুল শেখ, গ্রাম মেলকি পলাশি, থানা নবগ্রাম, জেলা মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরিবর্তে যে টাকা দেয় তার দরুন পেয়েছি 1,08,760 টাকা। ঘর বাবদ পেয়েছি 5,37,730 টাকা। ঘর ভাড়া অ্যাডভান্স পেয়েছি 35,000 টাকা। হাটের খাজনা থেকে পেয়েছি 2,50,000 টাকা। জাকাত বাবদ পেয়েছি